ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, আর সেদিন সঠিকভাবে যথার্থভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করবেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, আর যে সমস্ত ব্যক্তিদের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত ব্যক্তিরা সেদিন সফলকাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যাদের আমলের পাল্লা ভারী হবে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর যে সমস্ত ব্যক্তিদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে, তাদের অবস্থা এমন হবে, তারা ওই সমস্ত ব্যক্তি যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে। বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, কারণ এই সমস্ত ব্যক্তিরা কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে। আলেম উলামারা, মুহাদ্দিসে কেরামরা, মুফাসসিরগণ কোরআন থেকে হাদিস থেকে আলোচনাগুলো শুনিয়েছে, কিন্তু এগুলো বিশ্বাস করে নাই। এই বিশ্বাস না করার কারণে তারা ক্ষতিসাধিত হয়েছে। এই সমস্ত ব্যক্তিরা বলুন না নাউজুবিল্লাহ। অনেক নাস্তিক আছে, তারা কোরআন এবং হাদিসকে বিশ্বাস করে না। যেমন বর্তমান যুগের একটা নাস্তিক আসাদ নূর, এই বেয়াদবটা রাসূলকেও মানে না, আল্লাহকেও মানে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই বেয়াদব বলেছে যে মুহাম্মদ এ হলো 1400 বছরের ডাকাত। বলুন না নাউজুবিল্লাহ। এবং মেরাজ সম্পর্কে এই নাস্তিক বলেছিল যে এই মুহাম্মদ এই মেরাজের রাত্রিতে উম্মে হানির রুমে সে তার সাথে পরকিয়া করতে গিয়ে ধরা খেয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। যে রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় অবশ্যই, ইন্নাকা নিশ্চয় আপনি, খুলুকিন আযীম পুত পবিত্র চরিত্রের অধিকারী। যেই সার্টিফিকেট কোরআন দিচ্ছে, যেই সার্টিফিকেট আল্লাহ রাসূলের ব্যাপারে কোরআন সার্টিফিকেট দেয়, সেই রাসূলকে এই সমস্ত নাস্তিকরা তাদের চরিত্র নিয়ে কথা উঠতেছে। বলুন না নাউজুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছে। এদের সম্পর্কেই আল্লাহ তাআলা বলতেছেন বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, কারণ এই সমস্ত ব্যক্তিরা এই আয়াতগুলোকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। কোরআন বলে রাসূলের চরিত্র খুবই সুন্দর, কিন্তু এই নাস্তিক রাসূলের চরিত্র নিয়ে কথা বলতেছে। এই সমস্ত শ্রেণীর কিছু মানুষেরা সেদিন বিপদগ্রস্ত হয়ে যাবে, ক্ষতির ভিতরে পতিত হয়ে যাবে। এই কথা আল্লাহ তাআলা অন্যত্র এভাবে ইরশাদ করেছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সেদিন ওই মিজানের দিন, বিচার দিবসের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। ন্যায় বিচারককে বলেন, দুনিয়ার মানুষেরা তারা বিচার করে, টাকার বিনিময়ে বিচার করে, নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য টাকা নিয়ে নিয়ে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানিয়ে বানিয়ে বিচার করে। কিন্তু আমার আল্লাহ কেমন বিচার করবেন? আল্লাহ তাআলা বলছেন যে আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। আমার বিচারের ভিতরে কোনো ঘুষ চলবে না, কোনো টাকার বিনিময় চলবে না, কোনো কিছুই চলবে না। আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্ট ভাবে বলতেছেন।
وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله أكبر বলেন শস্যের দানা পরিমাণ যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করে অথবা মন্দ কাজ করে আতাইনা বিহা আমি ওইটাও উপস্থিত করব, তার সম্মুখে আমি উপস্থিত করব। আল্লাহ তাআলা উপস্থিত করবেন শস্যের দানা পরিমাণ কোনো কাজ যদি সে করে থাকে, ভালো অথবা মন্দ কাজ, সেই প্রতিদান সেই প্রতিফল ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে তুলে ধরবে। দেখো তোমার আমুলনামা, দেখো এই তো তোমার আমুলনামা, এই আমুলনামায় স্পষ্ট দেখা যাচ্ছে এইগুলো বলুন সুবহানাল্লাহ। এজন্য কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন মানুষেরা বিপদের মধ্যে পতিত হয়ে যাবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, এই কথা আল্লাহ তাআলা সূরা হজ্জের ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিনে কিয়ামতের ময়দানে বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা করবেন, এমন দিন হবে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে। দুধ পানকারিনী ছোট্ট সন্তানকে তার মা দুধ পান করানোর কথা ভুলে যাবে। গর্ভবতী মারা কখন যেন সন্তান হয়ে যাবে, সেই সন্তানের কথা মনে থাকবে না। এমন বিভীষিকাময় এমন কঠিন দিন হবে। এই দিনে এমন একটা দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে 7 শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, মানে ন্যায় বিচারক। যেই ব্যক্তি বিচার করবে, ন্যায় বিচার করবে, যদি সঠিকভাবে বিচার করে, ন্যায় বিচার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর প্রথম নাম্বার শ্রেণীর যেই ব্যক্তি হবে, এই ব্যক্তি হলো ন্যায় বিচারক, বলুন সুবহানাল্লাহ। এখন কি ন্যায় বিচার আছে ভাই? আছে? ন্যায় বিচার নাই। আলেম উলামারা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত সব শ্রেণীর মানুষেরা তারা টাকার বিনিময়ে বিচার করতেছে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য এমন করে প্রমাণ করার প্রচেষ্টা করছে। আলেম উলামারা আজকে নির্যাতিত, নিষ্পেষিত সব শ্রেণীর মানুষেরা আজকে বিপদের মধ্যে পতিত হচ্ছে, বলুন ঠিক না ব্যাঠিক? এজন্য ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। এখন ইমামকে, আমি আপনাদের ইমাম, আপনার বাড়ির ইমাম আপনি। ইমাম মানে নেতা, পরিবারের প্রধান যিনি তিনি ইমাম। আপনার পরিবারে 5 জন নিয়ে পরিবার গঠিত, পরিবারের ভিতরে আপনি ইমাম, মানে আপনি নেতা। আপনার নেতৃত্বে আপনার বাড়ি চলবে, আমার নেতৃত্বে আমার বাড়ি চলবে। ইমাম শুধু আমি নয়, আমি আপনাদের ইমাম, ঠিক আছে, কিন্তু আপনার বাড়ির ইমাম আপনি। 5টা ভাই আছে, 5 জন ভাইয়ের ভিতরে যাই ভালো বুঝে, ভালো জ্ঞানী, যার বুদ্ধি বেশি, কোরআন হাদিস ভালো বুঝে, সে আপনাদের নেতা, সে আপনাদের ইমাম। সেখানে আপনি ইনসাফ করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, সেদিন ওই বিভীষিকাময় দিনে আপনি আরশে আজিমের নিচে ছায়া পাবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেদিন ওই আরশে আজিমের নিচে সকলকে আমাদের ছায়া দান করুন, বলুন সকলে বলুন আমিন।